বন্ধুরা, আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এটা আমরা এখন এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর নৃসিংহদেবের যে মন্দিরটা আছে ওখানে। আর চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছি যে কীরকম টাইপের কন্টেন্ট বানাই, মানে বানানোর চেষ্টা করি। একবারে মানে এডিটিংও কম, ভিডিও একবারে কাটঝাট একবারে পুরো কম হবে। আমি এদিক ওদিক তাকিয়ে হাঁটবো, এগুলোই হচ্ছে ভিডিওর মেন, মানে কি বলে, ইউএসপি আর কি। ঠিক আছে, মানে চ্যানেলের মেন আকর্ষণীয় এটা যে ওটাই হবে বুঝেছো। এই চুলটা এখন খারাপ হয়ে গেল, তো আমি দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, আমার মেন তো দেখা জিনিসটা, ঠিক আছে, মানে এই জিনিসগুলো সব দেখা। এরকম আমি তো থাকি সোদপুরে, কিন্তু এরকম একটা জায়গায় আমি সবসময় আসতে চাই সব সময়। এই এরকম একটা জায়গা, ক্ষেত হবে, সুন্দর একটা জায়গা হবে, মানে যতই বলবো ততই কম পড়ে যাবে। এরকম মেঠো রাস্তা, এই যেরকম মেঠো রাস্তা, ঠিক মানে বুঝতে পারছো তো, যারা যারা গ্রামে থাকো তারা হয়তো শহরে যাওয়ার জন্য খুব ব্যাকুল থাকো যে কবে শহরে যাবো, দুর্গাপুরে শহরে যাবো। কিন্তু আমি বলবো, শহরের যে মানে এত চেঁচামেচি, এত গাড়ি ঘোড়া, দূর ভালোই লাগে না। আমাদের তো বাড়ির সামনেই একেবারে হাই রোডের উপর বাড়ি, সারাদিন চেঁচামেচি, মানে আমার সারাদিন গাড়ি হর্ন। তার থেকে এরকম গ্রামই ভালো। এরকম গরমকালে কিছুটা মাছ ধরতে পারবে, গাছের তলায় এরকম গাছের ছায়ায় বসতে পারবে, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারবে, কত কিছু এখানে। এরকম ক্ষেতের মধ্যে ঘুরতে পারবে, শরৎকালে কাশফুল, কত কিছু দেখো তোমরা। আমাদের কি আর সেই ভাগ্য আছে? আমি বলবো, যারা গ্রামে থাকো তারা কোনোভাবেই গ্রামে থাকাটাকে হেও করো না। তোমাদের কাছে একটা মানে অ্যাডভান্টেজ আছে বাড়তি। তোমরা তোমরা খাও বেশি, মানে তোমরা ভেজাল খাও কম, তোমাদের গায়ে জোর বেশি হয়। তারপর হচ্ছে তোমরা অক্সিজেন নাও বেশি। তোমাদের অক্সিজেন ইনটেক আমাদের সবার থেকে বেশি। আর তোমাদের এখানে হাওয়া এত সাফ, এখন মানে আমি তো সব থেকে বেশি দেখেছিলাম মায়াপুরে হাওয়া এত সাফ, কি বলবো ভাই, খুব সাফ, খুব। এদিকে একটা রাস্তা আছে, দেখ, যাচ্ছি এখন, দাঁড়াও। তো এখানে আবার একটা সোলার প্যানেলও আছে, ঠিক আছে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে, কারণ জানোই তো যে আমি কেমন একটু অলস প্রকৃতির আছি। আস্তে আস্তে হয়ে যাবে, মানে কন্টেন্ট এডিট ট্রানজিশান, লেখা, তারপর টেক্সট সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আপাতত একটু চাই না। ওই দেখো সর্ষে ক্ষেত, আমার সব থেকে প্রিয় জিনিস সর্ষে ক্ষেত। আর সময় এরকম ঝিল ফিল থাকবে, ঝিলে নেমেও ছিলাম মাঝ ঝিল অব্দি এসে, এই মাঝ অব্দি এসে আবার রিটার্ন করে গেছে ওইদিকে। জায়গা কিন্তু দারুণ। ওফ, মানে এই সাইড থেকেই বড় বড় গাড়ি ঘোড়া চলছে, কিন্তু মনে হচ্ছে না যে মানে একেবারে মনে হচ্ছে না কোনো গ্রামেই চলে এসেছি। এরকম মাটির রাস্তা দেখো। আবার যদি কোনো বন্ধু দেখে ভিডিওটা, রাজ, শুভম বা যারা যারা বাজারের সাথে ক্লোজ আছে, শুভ, লালটু, তো প্লিজ ভাই এটা নিয়ে মজা করিস না। ভিডিও বানানোর চেষ্টা করছি, আমাকে আরও তোদের অ্যাপ্রিসিয়েশন করা উচিত, যে আমার জন্য ক্ল্যাপ করা উচিত যে আমি ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি বানানোর, কিছু তো করার চেষ্টা করছি। কিছু তো করার বলতে মানে নিজের একটা চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছি। তো আমি দেখি একটু, ঠিক আছে, তোমাদের ব্লগের সাথে কিছুটা অ্যাড করে দেবো। মানে মেন এতক্ষণ তো এই যা ভিডিও করলাম, এই ভিডিওটা পুরো একবারে চলে যাবে, ফুটেজ। কোনো টেক্সট না, ট্রানজিশন না, কোনো ফিল্টার, কিচ্ছু অ্যাড হবে না। ডাইরেক্ট শুধু আমি যেখান থেকে এডিটিং করে ভিএনে যাবো, ভিএনে গিয়ে এরপরে কিছুটা ক্লিপ অ্যাড করে দেবো, এখানকার এই নৌকা ফোকার ক্লিপ অ্যাড করে দেবো, তার সাথে কিছুটা গান অ্যাড করে দেবো, ব্যাস, আর কিচ্ছু না, খাতাম। তো এখন রাখছি, এখন একটু কলা বাগানে ঢুকি, দেখি। চোখ ফোক জ্বালা দিচ্ছে, কিন্তু এগুলো দেখার জন্য তো বসে থাকাই যায়, তাই না? বিশাল চোখ জ্বালা দিচ্ছে। জায়গাটা সুন্দর ভাই, যাই বললে লাভ নেই, জায়গা সুন্দর। জায়গার লোকেশনও বলে দিচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে নেমে, কৃষ্ণনগর স্টেশন থেকে একটা অটো বা টোটো ধরে তুমি নামবে
নৃসিংহপল্লী ঠাকুরতলা, তার পাশেই দেখবে একটা বড় দিঘি টাইপ আছে, দিঘির ওখানেই এটা আছে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে আমি এগুলো তোমাকে বলছি কেন, যারা যারা আমার মতো শহরের দিকে থাকো, এরকম গ্রাম খুব পছন্দ, ক্যানিং লাইন বা মায়াপুর বা ধরো পুরুলিয়া, মানে পাহাড় বা সমুদ্র, এরকম মানে খুব যেরকম ফাঁকা নিরিবিলি জায়গা খুব পছন্দ করো, তাদের জন্য হচ্ছে জায়গাটা। আমি জানিও না যে আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না এই, কিন্তু আমি তাও বলে যাচ্ছি। মেন হচ্ছে আর ভয়েসটা শোনাটা নিয়ে কথা, যদি না দেখো তাও অসুবিধা নেই, কারণ মানে আরো অনেক ভিডিও আছে, ওই ভিডিওতে আমাকে দেখে নেবে। এমনি তো এমন হ্যাবক কিছু দেখতে না সুন্দর, যদি দেখার ইচ্ছা হয় তাহলে অন্য ভিডিওগুলোতে দেখে নিও, ঠিক আছে। এই ভিডিওটা অবশ্যই আমি পোস্ট করবো, ভিডিওটা দেখো। আর যারা ভিডিওতে এখন অবধি আছে তাদেরকে অবশ্য থ্যাংক ইউ, তোমাদের অ্যাটেনশন স্পাম অনেক বেশি নর্মাল অ্যাভারেজ লোকেদের থেকে, কারণ এখন তো ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতে করতে সবার মানে মাথা গেছে, ধৈর্যও শেষ, ঠিক আছে। ভিডিও মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, রাখছি।